ওয়েলকাম দর্শক, আজ আমি দেখাবো একটা আলু এবং 2 পিস ব্রেড দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায় বিকালের একটা নাস্তার রেসিপি। আমি একটা আলু এবং 2 পিস ব্রেড এবং কিছু মোজারেলা চিজ ব্যবহার করেছি এই নাস্তাটা তৈরি করার জন্য। চলুন রেসিপিটি শেয়ার করি। প্রথমে আমি বড় সাইজের একটা আলু 2 ফালি করে সেদ্ধ করে নিয়েছি, খোসাটা ছিলে নিয়েছি। এখন এই আলুটা আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। সবটুক আলু গ্রেট করা হয়ে গেলে এর ভেতরে আমি দিয়ে দেব বাজার থেকে কিনে আনা যে মোজারেলা চিজ আছে সেটা। আপনাদের হাতের কাছে চিজ থাকলে দিবেন, না থাকলে স্কিপ করতে পারেন। চিজটাও পুরোটা গ্রেট করে নিয়ে এর ভেতরে আমি একে একে যোগ করব চালের গুঁড়া 2 টেবিল চামচ, 2 পিস ব্রেড হাত দিয়ে ছোট ছোট টুকরা করে দিয়ে দিব, কাঁচামরিচ দিয়ে দেব 4 থেকে 5টা কুচি করে নিয়েছি, হাফ চা চামচ করে দিয়ে দিব শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া এবং লবণ। এখানে সব কিছু হাফ চা চামচ করে আছে। এখন ব্রেডটার উপরে নর্মাল পানি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। যতটুকু পানি দিলে রুটিটা একেবারে নরম হয়ে মিশে যায়। হাত দিয়ে চটকে একসাথে সব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। ব্রেডটা যেহেতু পানি দিয়ে নরম হয়ে গিয়েছে, খুব সহজে এর সাথে মিশে যাবে। আমি খুব ভালো মতো চটকে একটা সফট ডো তৈরি করে নিয়েছি। এখন একটা পিড়ি বেলুনে আমি একটু আটা ছিটিয়ে নিচ্ছি এবং এরপর সেই ডোটা নিয়ে হাত দিয়ে একটু গোলাকার শেপ করে নিচ্ছি। এরপর একটু লম্বা রোল করে নিচ্ছি। আপনারা ভিডিও খেয়াল করুন আমি নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি। কোনো সস দিয়ে তৈরি করব না, সরাসরি এরকম একটা চারকোনা শেপ দিয়ে নিচ্ছি। একটু চিটচিটে হয়ে লেগে আসলে এরপরে সামান্য আটা ছিটিয়ে দিতে পারেন। এখন একটা চাকুর সাহায্যে আমি এটা কেটে নেব। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন, তবে আমি আজকে ত্রিভুজ আকৃতির করে কেটে নেব। 2 সাইডের অসমান অংশটা বাদ দিয়ে দিচ্ছি। এরপর সমান 4টা ভাগে কেটে নিচ্ছি স্কোয়ার শেপ করে। এরপর কোনাকুনি করে এইভাবে কেটে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ত্রিভুজ আকৃতির খুব সহজে নাস্তাটি। যদি নাস্তাটি অসমান হয়ে যায় কাটার সময়, তাহলে হাতের আঙুল দিয়ে এই নাস্তার যে শেপটা সেটা ঠিক করে নিতে পারেন। এখন সরাসরি চাইলে আপনারা এই অবস্থায় নাস্তাটা কিন্তু তেলে ভেজে নিতে পারেন, তবে আমি আজকে ব্রেড ক্রাম্পে একটু কোট করে নিব। এজন্য এখানে 1/4 কাপ নিয়েছি আটা এবং 1/4 কাপ মতো পানি মিশিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে নিচ্ছি। লক্ষ্য করুন এইরকম ঘন করে আমি গুলিয়ে নিয়েছি। এখন যে নাস্তাগুলো ছিল সেই নাস্তাটা এই আটার মিশ্রণে একটু মাখিয়ে নিব। এতে করে এর গায়ে একটা আঠালো লেয়ার তৈরি হবে এবং ব্রেড ক্রাম্পটা খুব সহজেই লাগানো যাবে। আমি বাজার থেকে কেনা যে ব্রেড ক্রাম্প সেটা ব্যবহার করছি। আপনারা চাইলে ব্রেড ক্রাম্প ছাড়াও কিন্তু ভেজে নিতে পারেন, তাতেও নাস্তাটা খেতে অনেক বেশি ভালো হবে। আমি সবগুলো নাস্তা ব্রেড ক্রাম্পে এইভাবে গড়িয়ে নিয়েছি। এখন এগুলো ভেজে নেব। এই জন্য চুলায় তেল দিয়ে দিয়েছি এবং তেলটা পর্যাপ্ত পরিমাণ গরম করে নিয়েছি। তেলটা অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে এবং মাঝারি আছে এই নাস্তাগুলো আমি ভেজে নেব। যেহেতু ব্রেড ক্রাম্প দিয়ে গড়িয়ে নিয়েছি, এটা অনেক বেশি বাইরে থেকে ক্রিস্পি হবে এবং ভেতরটা অনেকটাই সফট হবে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকার অনুরোধ থাকলো। আর বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন। তৈরি হয়ে গেল ঝটপট একটা আলু দিয়ে বিকালের একটা নাস্তার রেসিপি। এটা এখন সসের সাথে পরিবেশন করতে পারেন, চায়ের সাথে খুব জমে যাবে।